লম্বা লাইন, দীর্ঘ অপেক্ষা, জ্বালানি নিতে লাইনে দাঁড়িয়ে চালকরা। মধ্যপ্রাচ্যের সংকট শুরু হওয়ার এক সপ্তাহ পরেও বদলায়নি পরিস্থিতি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এখনও একই চিত্র, আর কেবলই ভোগান্তির গল্প। তেলের সংকট নেই, আমরা তো প্রতিদিনই ফজরের নামাজ পড়ে আসি, লাইন দিচ্ছি, তাহলে তেল পাইনি ঠিক মতো। বাঙালি জাতি তো আমরা অল্পতেই ভয় পেয়ে যাই। দিচ্ছে না তো তেল, না দিলে কি ভেবে নেব। অনেকেই অভিযোগ করলেন বিক্রেতাদের। জানালেন, সরবরাহ স্বাভাবিক থাকলেও অনেক স্থানে পাম্প বন্ধ রাখায় তৈরি হচ্ছে এই সংকট। বাস্তবেও মিলল একই চিত্র। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বন্ধ পাম্প, ভোররাত থেকে অপেক্ষায় চালকরা। ঢাকার মধ্যে মিরপুরে কোনো পাম্প খোলা নেই। ঢাকার বেশিরভাগ পাম্প আমার মনে হয় সিন্ডিকেট করতেছে না কি করতেছে জানি না, তবে বেশিরভাগ পাম্পগুলো বন্ধ রাখছে। জায়গা তো তেল পাম্প বন্ধ, এই জায়গা না খোলা, সব জায়গা তো 8, 9, 10 টাকা খোলে না। আর সব পাম্পে পাওয়া যাচ্ছে না। কালকে রাতে অফিস থেকে ফেরার পথে আমার গাড়িতে তেল নেই, কিন্তু এখন দেখি যে সব পাম্প বন্ধ। উল্টো সরবরাহ ঘাটতির কথা বললেন পাম্প কর্তৃপক্ষ। আমি আজকে রাত্রে 3টে বাজে শেয়ারির সময় আসছি, খাবার নিয়ে আসছি, আইসা দেখি সিরিয়ালি অবস্থা, কিন্তু তেল পাচ্ছি না। কালকেও আসছি, কালকে সারাদিন ঘুরেফেরা করে গেছি, কিন্তু তেল পাই নাই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। অফিস থেকে আসি, ইফতারির আগে তেল নেই, তো এখন পর্যন্ত এইভাবে চলতেছি। প্রতিদিন আসে ঘুরে যায়। গতকালকে সিরিয়ালে ছিলাম, কিছুক্ষণ পরে বলে তেল নেই, আপনারা চলে যান। এটা তো ভাই আমাদের ভোগান্তি হইতেছে। এদিকে জ্বালানি তেলের সরবরাহ ঠিক রাখতে শুক্র ও শনিবার ডিপো খোলা রাখার নির্দেশ দিয়েছে বিপিসি। আতিক মেজবাহ লগ্ন, এখন ঢাকা।